সেটা নিয়ে কথা বলবো। তা হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ফ্ল্যাটারি। আপনার প্রশংসা এবং তোষামোদী এই দুটোর মধ্যে পার্থক্য কী? বর্তমানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে তৈলবাজি, তোষামোদী বা ফ্ল্যাটারিং এই জিনিসটা এত বেশি বেড়ে গিয়েছে যে আমরা এটা নিয়ে সত্যি কথা অনেক বেশি উদ্বিগ্ন। কারণ কি, এই ফ্ল্যাটারিংয়ের পরিণতিটা, তৈলবাজির পরিণতিটা আমরা গত 17 বছরে দেখেছি। যে কারণে বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের সমস্ত অপরাধ সব কিছুর মূলে একটা কথা আছে না, যে মিথ্যা হচ্ছে সমস্ত অপরাধের মা। ঠিক তেমনি ফ্ল্যাটারিটা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি সব ধরনের দুর্নীতির মা। এবং এই তোষামোদী তৈলবাজিটা বাংলাদেশটাকে অনেক দূর নিয়ে যাচ্ছে। এখন এই তৈলবাজিটাকে যারা প্রশংসার নামে চালিয়ে যাচ্ছেন, যারা ফ্ল্যাটারিং করা বা তৈলবাজি করা, তোষামোদী করা, এটাকে যারা প্রশংসা মনে করেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে ফ্ল্যাটারি এবং বা তৈলবাজি বা তোষামোদী বা এবং প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশনের পার্থক্যটা কী। বা আমি আবার এক কথা যদি বলি যে প্রশংসা এবং তোষামোদীর মধ্যে পার্থক্যটা কোথায়। আপনারা আমার ভিডিওটা আমি মনে করি শেয়ার করতে পারেন, যাতে এখানে যেহেতু এটা একাডেমিক অ্যান্ড পলিটিক্যাল এবং কান্ট্রি কনটেক্সট মিক্স করে কথাগুলো বলবো, অনেকের জন্য এটা শিক্ষামূলক হতে পারে। সো আমার অ্যানালাইটিক্যাল ভিউটা আমি জাস্ট আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। আহ, এখন আসি, হোয়াট ইজ অ্যাপ্রিসিয়েশন, প্রশংসাটা কি? অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা হচ্ছে আমি মনে করি একটা সুন্নাত। এটা করা হয় মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বা মানুষকে রিকগনিশন দেওয়ার জন্য। আপনি একটা ভালো কাজ করছেন, আমি আপনাকে প্রশংসা করলাম, এটা এক ধরনের রিকগনিশন, আপনার ভালো কাজে উৎসাহ দেওয়া বা স্বীকৃতি দেওয়া। আর তোষামোদী, এটা হচ্ছে আপনার মানে কাউকে তৈলবাজি করা নিজস্ব কোনো একটা ধান্দা বা স্বার্থ উদ্ধারের জন্য। এবং তৈলবাজিটার অন্তরালে যে আপনাকে যে তোষামোদী করছে এই ব্যক্তি কিছুক্ষণ পরেই আপনাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে পারবে, আপনাকে নিয়ে খারাপ কথা বলতে পারবে, বাট প্রশংসা যিনি করবেন তিনি কিন্তু এটা করবেন না। সো এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং প্রশংসা জিনিসটা মানুষকে অনেক বেশি উৎসাহিত করে। আমি ব্যক্তিগতভাবে যদি একটা দুটো উদাহরণ দিয়ে বলি, আমি যখন স্কুলে পড়ি, আমি ক্লাস 7 পর্যন্ত খুব ফাঁকিবাজ ছিলাম। তো আমার মনে আছে যে আমি ক্লাসে খুব বেশি কখনোই পড়াশোনা করতাম না, বলতে গেলে শুধুই দুষ্টামি করতাম, খেলাধুলা নিয়ে খুব বেশি নেশা ছিল। তো স্কুলে আমি ক্লাস 7-এ তখন পড়ি। তো আমাদের একজন টিচার ছিল, যদি মনে করেন নূর মোহাম্মদ স্যার, উনি খুব পিটাইতেন। তো এখন ওনার মার খাওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি ওই যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে একটা বিরতি টাইম হয় না, ওই ব্রেক টাইমে 5 মিনিটের যে একটা গ্যাপ থাকে, অন্য টিচার উনি আসার পূর্বে আমি আগের টিচার চলে যাওয়ার পরে এবং মানে পরবর্তী টিচার আসার পূর্বে এই গ্যাপে আমি বইয়ের 2 পৃষ্ঠা এটা 2-3 বার পড়ি। তখন যে একটা সমাজবিজ্ঞান একটা সাবজেক্ট ছিল, খুব সম্ভবত ভাস্কো দা গামা বা এরকম কোনো একটা বিষয় নিয়ে, বা কিছু একটা হবে, অথবা কলম্বাস রিলেটেড কোনো একটা বিষয়। তো আমি একবার বা দুইবার পড়ে এটা উনি যখন পড়া ধরলেন পুরাটা পড়ে গেলাম আমি। এবং আমি মার খাইনি, বরং প্রশংসা পেয়েছিলাম। তো এখানে দুটো ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে সবসময় বকা শুনতাম, বকা শুনতে শুনতে হঠাৎ করে অ্যাপ্রিসিয়েশনটা আমাকে খুব বুস্ট আপ করেছিল। এবং এটা উনি এমন না যে ফলস কোনো একটা উনি মন থেকে প্রশংসা করেছিলেন। পরে আমার ক্লাসের যারা ছিল ওরাও জানতো যে আমি ফাঁকিবাজ। তো তারা অবাক হলো যে আমি এটা কীভাবে পারলাম। সো তারাও তখন অনেকে আমার আমার মনে আছে আমার একটা ক্লাসমেট ছিল, ওর নাম হাসনাত খুব সম্ভবত, যদের মনে পড়ে ওই ছিল, বলছিল যে তুই তো একবার পরে কীভাবে তোর মনে পড়লো এটা। তো আমি এটা থেকে নিজেকে বুঝতে পারলাম যে আমি একটা জিনিস একবার দুইবার পড়লে আমার মনে থাকে। তখন চিন্তা করলাম যে যেহেতু বুঝতে পারতেছি বা পারি, তাহলে তো পড়াশোনা করা উচিত। এবং ওই জায়গাটা থেকেই আমার মনে আছে আমার পড়াশোনায় আগ্রহটা শুরু। এরপরে আমি আসলে পরবর্তী ক্লাসগুলোতে আমার গ্রাজুয়াল ডেভেলপমেন্টটা হয়েছে। তো ওই যে দুইটা অ্যাপ্রিসিয়েশন, একটা হচ্ছে ক্লাসমেটের কাছ থেকে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন এবং টিচারের কাছ থেকে, এটা কিন্তু মানুষকে উৎসাহ দেয়। আর তোষামোদী যেটা, এটা মানুষকে, আপনার মধ্যে একটা যোগ্যতা থাকুক না থাকুক, আপনাকে আপনাকে কিছুটা খুশি করার জন্য কিছু কথাবার্তা বলা হলো, এই জিনিসটা দেখবেন যে আপনাকে ডিস্ট্রয় করবে।
এবং বাংলাদেশে দেখবেন যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বিভিন্ন দলের মধ্যে অনেক বেশি চাটুকারিতা তৈলবাদী শুরু হয়ে গিয়েছে। আপনার ওই যে আমরা একটা কবি নজরুল বা কারো একটা কবিতা একটা লাইন ছিল না, তোষামোদ কবিতা, যে সাহেব কহেন আজ বৃষ্টি ছিল অল্প, মোসাহেব কহেন আহা শুনেছি অপরূপ গল্প। তো এই তোষামোদি জিনিসটা আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে এবং এটার কারণে বাংলাদেশে সব রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বক্ষেত্রেই সব নেতারা, শুধু রাজনৈতিক দলের প্রধান না, বিভিন্ন মন্ত্রী, এমপি, সংসদ সদস্য, নেতা যারা আছেন, এই নেতারা এই প্রশংসা শুনতে, এই তোষামোদি কথাগুলো শুনতে শুনতে, তৈলবাজিতে ভাসতে ভাসতে তারা আহ, ভুল ভ্রান্তিতে আরও বেশি জড়িয়ে পড়ছেন। তিনি একটা ভুল করছেন, ওইটাকেও আপনার মানে তৈলবাজি করা হচ্ছে, খুব প্রশংসা করা হচ্ছে, মানে যেটা আসলে প্রশংসা না, এটা হচ্ছে একদম তৈলবাজি। তো এই যাই করেন সেটাকে দেখা যায় যে খুব বাহবা দেওয়া হয়। এই বাহবা পেয়ে তিনি কিন্তু ওই ভুলটাকে কন্টিনিউ করে যান। এবং বাংলাদেশে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন, যে তিনি যোগ্য যোগ্য ব্যক্তিগুলোকে নিয়ে আসছিলেন তার দলের মধ্যে। আপনি খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে এই যে বর্তমানে একটা মানুষকে আপনার অনেক ক্ষেত্রে ইয়া করা হয় না, যে যেমন ধরেন অমুক আওয়ামী লীগের নেতা, তিনি, তাকে কেন বিএনপিতে নেওয়া হলো, এটা এটা নিয়ে অনেক কথা বলা হয় না। আবার ধরেন অমুক ব্যক্তি অমুকের সাথে চলত, তিনি এখন বিএনপিতে কেন, এই বা অমুক ব্যক্তি অমুক সাথে চলতেন, তিনি এখন জামাতে কেন। এখানে বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তির অংশগ্রহণটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে ওই দলের উদ্দেশ্যটা কি। দলের উদ্দেশ্য যদি জিয়াউর রহমানের মতো হয়ে থাকে যে এই যোগ্য ব্যক্তিটাকে পূর্বে কোনো দলে তাকে ভালোভাবে তার মেধাটাকে কাজে লাগানো হয়নি বা মূল্যায়ন হয়নি, সো আমার দলে নিয়ে তার মেধাটাকে কাজে লাগাবো, এই মহৎ উদ্দেশ্য যদি তাকে নেওয়া হয়ে থাকে, এটা দলের জন্য অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। আর যদি এটা না করে ওই কোনো একজন ব্যক্তি যদি ভুইফোর কেউ এসে যদি কোনো টাকা পয়সা দিয়ে কোনো দলের মধ্যে পদ পজিশন পেয়ে বসে, এটা কিন্তু আবার ধ্বংস ডেকে নিয়ে আসবে। সো এই রেকগনিশনটা দলের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকবেন তাদেরকে এটা বুঝতে হবে। একজন নামে একটা কথা শুনলেই সেখানে সিদ্ধান্ত দেওয়া যাবে না, ভেরিফিকেশন করার মতো সেই ডেপথ যদি সর্বোচ্চ পর্যায়ে নেতাদের না থাকে, তাহলে দলের ক্ষতি অনেক বেশি হবে। এবং প্রশংসা করার বা চাটুকারিতা করার কালচারটাকে দূর করতে হবে, রেকগনিশন করার দরকার আছে। কোনো একজন কষ্ট করছে, তাকে রেকগনিশন দেওয়ার অবশ্যই উচিত। কিন্তু যারা চাটুকারিতা করতেছে তাদেরকে প্রশ্রয় দিতে গেলে আমি মনে করি আমাদের দেশে রাজনৈতিক কালচারটা একদম ধ্বংস হয়ে যাবে। এবং বর্তমানে সেটাই হচ্ছে বিভিন্ন দলগুলোতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সব জায়গায়। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি আহ, এখন আপনি যাকে প্রশংসা করছেন, এই ব্যক্তি কালকে একটা দুর্দিনে আসুক তার, বা সে একটা খারাপ একটা অবস্থায় পড়ুক, তখন এই আপনারাই আবার তার দোষ ধরা শুরু করবেন। বাট প্রকৃত প্রশংসাকারী যিনি, তিনি কিন্তু এটা করবেন না। তৈলবাজরা কিন্তু দেখবেন আপনাকে হঠাৎ করে খুব বাহবা দিবে, কালকে আবার গালিও দিবে, পল্টিও মারবে। আর যারা আপনাকে বুঝে শুনে অ্যাপ্রিসিয়েশনটা করবে, তারা কিন্তু এটা করবেন না। আপনার একটা ভালো কাজ করার পরে যদি মানুষ সেটা রেকগনিশন পায়, তার উৎসাহ অনেক গুণ বাড়ে। আর একটা খারাপ কাজ করার পরে যদি বাহবা পায়, তখন সে খারাপ কাজগুলো আবার অনেক বেশি করে। তো আমাদের দেশে আমরা আমাদের এই জিনিসগুলো আইডেন্টিফাই করা উচিত। যারা এই তৈলবাজি করে তাদেরকে আসলে আমি মনে করি থেকে দূরে দূরে থাকা উচিত, এই ব্যক্তিগুলোকে আমাদের পরিহার করা উচিত। এবং আমরা সবাই যদি তৈলবাজিটাকে, এই অতিমাত্রায় তোষামোদিটাকে বন্ধ করতে পারি, বাংলাদেশের সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। আমরা যদি তৈলবাজি বন্ধ করতে না পারি, নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। বাংলাদেশ থেকে সিন্ডিকেট দূর করতে হবে। বাংলাদেশ সবাই একটা বলয় তৈরি করে নিচ্ছে, ওই বলয় ওই নিজস্ব একটা শক্তি তৈরি করতে চায় এবং তারাই সব কিছু চালাইতে চায়। আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আছে যে যেমন একজন লিডারের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। লিডার কিন্তু তার, লিডার উইল নো দ্য পিপল, লিডার উইল গাইড দ্য পিপল, আর লিডার উইল শো দ্য পিপল। সে লিডার তার কর্মীদেরকে সবাইকে চিনবেন, তাদেরকে জানবেন এবং রাস্তা দেখাবেন। সো যদি তিনি না চিনেন, না জানেন,
না গাইড করেন, দিক নির্দেশনা যদি না দেন, তাহলে তো সে তাদেরকে রাস্তাও দেখাইতে পারবেন না। তো রাস্তা দেখানোর জন্য আগে তার মানুষজনকে চিনতে হবে, কার কি যোগ্যতা, কে কোন মানুষ মন মানসিকতা নিয়ে কী কাজ করে, এটা বোঝা দরকার আছে। একটা কথা শুনে একজন লিডার বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে, তুমি বলতে ঠিক, কিন্তু পরবর্তীতে তাকে এটা একটু হলেও ক্রস চেক করা উচিত। এটা যদি ক্রস চেক না করে, ভেরিফিকেশন যদি না করে, তার ভালো মানুষগুলো উৎসাহ হারাবে, এবং যারা চাটুকার তারাই ডোমিনেট করবে, এবং ওই চাটুকারিতায় একসময় সে নিজেও ধ্বংস হবে, দেশকেও ধ্বংস করবে। সো সবাই ভালো থাকবেন। আমরা প্রশংসা এবং তোষামোদীর পার্থক্যটা বুঝেই আমাদের চলা উচিত। আসসালামু আলাইকুম।